strong. আসসালামু আলাইকুম। কথা বলছিলাম শপিফাই এসইও নিয়ে। তো আমরা গত ক্লাস অবধি প্রোডাক্ট ডেসক্রিপশন সম্পর্কে আই হোপ যে পুরোপুরি বুঝতে পারছি। আজকে আমরা মুভ অন করব শপিফাই অন পেজ এসইও নিয়ে। আগেও বলে রাখছি যে শপিফাই এই পুরো সিরিজটা পুরোপুরি পেইড কোর্সের মতোই হবে। আমি আমার স্টুডেন্টদের জন্য এখানে দিয়ে দিচ্ছি। সো এখন থেকে আরও একটু ডিপলি দেখবেন যে শপিফাই এসইওর অন পেজ মূলত কী কী থাকে এবং একটা শপিফাই এসইওতে কী কী অন পেজ করে দিতে হয়। আজকে থেকে আমরা শপিফাই এসইওর অন পেজ স্টার্ট করব। যদি আপনাদের কোনো একটা টপিকস ধোঁয়াশা থাকে বা কোনো টপিকস শপিফাইয়ের জন্য বুঝতে না পারেন, তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানান, আমি ওইটা নিয়েও ভিডিও মেক করব। বাট আমার মনে হয় না প্রোডাক্ট ডিসক্রিপশন পড়ে আমি আর কিছু ছেড়ে আসছি। ওকে, তাহলে চলেন। শপিফাই অন পেজ এসইও বলতে বোঝায়, আমরা আগেও বলছি যে শপিফাই হলো কিন্তু প্রোডাক্ট বেস ওয়েবসাইট। শপিফাই হলো একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে মূলত প্রোডাক্ট নিয়েই কথা বলা হয় বা প্রোডাক্টগুলোই সেল করা হয়। ঠিক আছে, এখন দেখেন এই প্রোডাক্টের জন্য অন পেজ করার ক্ষেত্রে সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো থাকে তার মধ্যে আজকে আমি 3টা টপিকস নিয়ে কথা বলবো। প্রথম যে টপিক্সটা আছে, এই প্রথম টপিক্সটা হলো শপিফাই প্রোডাক্টের টাইটেলটা কেমন হওয়া উচিত। প্রথম কথা হলো শপিফাই প্রোডাক্টের টাইটেলটা কেমন হওয়া উচিত। দেন হলো ওই শপিফাই প্রোডাক্টের মেটা ডেসক্রিপশনটা কেমন হওয়া উচিত, পাশাপাশি শপিফাই প্রোডাক্টের ইউআরএলটা কেমন হওয়া উচিত। আই রিপিট এগেইন, শপিফাই প্রোডাক্টের টাইটেল, মেটা ডেসক্রিপশন, দেন ইউআরএল। তো এই 3টাকে কেন আমি জোর দিচ্ছি, এটার পেছনের একটা কারণ হলো, যদি আপনি একটা প্রোডাক্ট লিখে গুগলে সার্চ করেন, ধরেন আমার এটা গুগল, আমি এখানে একটা প্রোডাক্ট লিখে সার্চ করব। সিম্পলভাবে আমাদের যে সানগ্লাস আছে, আমি ধরলাম যে সানগ্লাসটা লিখে সার্চ করলাম। এখন দেখেন, প্রথম যে ওয়েবসাইটটা দেখাচ্ছে, দারাজ হোক বা যেই ওয়েবসাইট দেখাক, একটা ওয়েবসাইটের একটা প্রোডাক্ট লিখে সার্চ করার পরে যে জিনিসটা দেখায় সেটা হলো, দেখেন একটা ওয়েবসাইটের প্রথম যে ভিজিবল জিনিসটা থাকে সেটা হলো আপনার ইউআরএল। এবং দেখেন আমি কিন্তু সানগ্লাস লিখে এখানে সার্চ করছি, ঠিক আছে, সানগ্লাস লিখে সার্চ করছি, দেখেন ইউআরএলে এই কথাটা আছে বলেই সে সামনে আসছে। দেন আপনি যদি দেখেন এখানে টাইটেল, এটাকে টাইটেল বলা হয় একটা ওয়েবসাইটের, তো এই টাইটেলেও দেখেন এই সানগ্লাস কথাটা আছে, এই টাইটেলও কিন্তু সানগ্লাস কথাটা আছে। দেন এইখানে দেখেন মেটা ডেসক্রিপশন, এই মেটা ডেসক্রিপশনেও কিন্তু এই সেম কথাটা আছে। তো আপনি খুব ভালো করে খেয়াল করেন, যখন একটা ওয়েবসাইট একটা কিওয়ার্ডের জন্য তার 3টা ইম্পর্টেন্ট ওয়েপেন অথবা 3টা ইম্পর্টেন্ট হাতিয়ার খুব ভালো করে অপটিমাইজ করে, তখন কিন্তু ওই ওয়েবসাইটটাকে বলা হয় এসইও অপটিমাইজড ওয়েবসাইট। ঠিক আছে, এসইও অপটিমাইজড ওয়েবসাইট মানে যে সে তার কিওয়ার্ডটাকে এসইও করছে এবং কিওয়ার্ডটাকে এসইও করার জন্য সে তার ইউআরএলে তার কিওয়ার্ডটা দিচ্ছে, তার যে টাইটেল আছে টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা, দেন হলো তার মেটা ডিসক্রিপশনে কিওয়ার্ডটা দিছে। আই হোপ যে এখানে কোনো ধরনের কোয়েশন নাই এবং আপনারা পারফেক্টলি বুঝতে পারছেন। তারপরে যদি আমি সেকেন্ড ওয়েবসাইটে যাই, তাহলে কিন্তু কেসেসটা সেম থাকে। ঠিক আছে, কেসেসটা দেখেন এখানে অ্যামাজনটা আসছে, ব্র্যান্ড ওয়েবসাইট, এগুলো পড়ে জানবেন। বাট দেখেন অ্যামাজনটা কেন র্যাঙ্কও আসছে, এটা হলো দেখেন সানগ্লাস কথাটা তার ইউআরএলের মধ্যে রাখছে, দেন দেখেন এটা ইয়েস টাইটেলের মধ্যে রাখছে, তারপরে হলো এটা মেটা ডেসক্রিপশনের মধ্যে রাখছে। সিম্পল লজিক, আপনাকেও কিন্তু ওই প্রসেস অনুযায়ী কাজ করতে হবে। এখন এই প্রসেস কিন্তু আমাদের মন করা না। যখন একজন এসইও এক্সপার্ট অথবা যে গুগলের যে রুলস আছে, এই রুলস অনুযায়ী কিন্তু গুগল এইটাই বলে, তুমি তোমার টার্গেটেড অডিয়েন্সকে যা দিতে চাচ্ছ, তোমার টার্গেটেড অডিয়েন্স যা লিখে সার্চ করছে, এইগুলা তুমি তোমার টাইটেল, ইউআরএল অ্যান্ড দেন মেটা ডিসক্রিপশনে রাখো। সিম্পল লজিক। তো আমরা কি করব, যখন আমরা টাইটেলটা লিখব, যখন আমরা একটা প্রোডাক্টের টাইটেল দিব, তখন আমাদের টাইটেলটা অফকোর্স কেচি হতে হবে।
কেছি বলতে কেছি না ভাই, কেছি বলতে ধরাও না, কেছি বলতে আর কি যেগুলো চোখে ধরে, ঠিক আছে, যেগুলো চোখে ধরে। একটা প্রোডাক্টকে কিন্তু আপনি তখনই ক্লিক করেন যে প্রোডাক্টটা আপনার চোখে ধরে। বা প্রোডাক্ট কিন্তু দেখেন সানগ্লাস কিন্তু অনেক আছে, বাট আপনি কিন্তু সব সানগ্লাসের টাইটেল দেখে ক্লিক করবেন না, ঠিক আছে। দেখেন একটা সিম্পল টাইটেল বলি, সানগ্লাস ফর ইয়োর গার্লফ্রেন্ড, আপনি করবেন যদি আপনার গার্লফ্রেন্ড থাকে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি, হ্যাঁ। অথবা যদি একটা মেয়ে সার্চ করে সানগ্লাস ফর বয়ফ্রেন্ড, তো এই যে দেখেন সানগ্লাস কিওয়ার্ডটা আছে, আমি জাস্ট মজা করে বলতেছি সানগ্লাস কথাটা আছে, দেন এটা কিন্তু টাইটেলে কেছিভাবে থাকবে, যেটা আপনার নিড, যেটা আপনার প্রয়োজন, যেটা আপনার খুব বেশি আচ্ছা, যেটা আপনার প্রয়োজন, যেটা আপনি খুঁজতেছেন, যদি আপনি ওইটাকে পান তাহলে কিন্তু আপনি এখানে ক্লিক করবেন। এবং এই ক্লিকটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ওয়েবসাইটের জন্য। ক্লিক মানে ওই ওয়েবসাইটটা একটা ট্রাফিক পাচ্ছে, ক্লিক মানে একটা টার্গেটেড অডিয়েন্স পাচ্ছে, ক্লিক মানে সে যে গোল সেট করছে ওই গোলে সে ধীরে ধীরে আগাচ্ছে, ঠিক আছে। দেন হলো আপনি মেটা ডিসক্রিপশন, বাট মেটা ডিসক্রিপশনটা বর্তমান সময়ে এতটা গুগল কাউন্ট করে না, কজ গুগলটা কি করে, মেটা ডিসক্রিপশন বাই ডিফল্ট আপনার ওয়েবসাইট থেকে নিয়ে যায়। তো আপনি মেটা ডিসক্রিপশন যখন দিবেন তখন আপনি মেটা ডিসক্রিপশন অফকোর্স অপটিমাইজ করতে পারবেন, তবে চেষ্টা করবেন যেন আপনি মেটা ডিসক্রিপশনের আলটারনেটিভ হিসেবে আপনার প্রোডাক্টের যখন ডেসক্রিপশন লিখবেন, প্রোডাক্টের ডেসক্রিপশনের প্রথম 100 ওয়ার্ডসে যেন আপনার টার্গেটেড কিওয়ার্ডটা রাখেন, এবং ওই টার্গেটেড কিওয়ার্ডটা যেন ভালো করে অপটিমাইজ হয়। তাহলে কি হবে, যদি আপনি মেটা ডিসক্রিপশন সেট করেন, ওই মেটা ডিসক্রিপশনটা যদি গুগল মেটা ডিসক্রিপশন হিসেবে কাউন্ট করে, দ্যাট উইল বি ইয়োর প্লাস পয়েন্ট। আর যদি আপনার যে প্রোডাক্ট পেজের প্রথম 100 ওয়ার্ডস আছে বা প্রোডাক্টের প্রথম 100 ওয়ার্ডস আছে, এইটাও যদি সে মেটা ডিসক্রিপশন হিসেবে কাউন্ট করে, তাহলে কিন্তু আপনি এখানে দুই দিকেই উইনার, ঠিক আছে। দেন আপনার ইউআরএলটা থাকে। এখন শপিফাই ওয়েবসাইটের ইউআরএলগুলো কীভাবে থাকে হৃদয় ভাই? শপিফাই ওয়েবসাইটের ইউআরএলগুলো এইভাবে থাকে, ঠিক আছে। শপিফাই ওয়েবসাইটের ইউআরএলটা থাকে, ধরেন abc.com, এটা হলো আপনার ওয়েবসাইট, এইটার পরে এইরকমভাবে দিয়ে কিন্তু ক্যাটাগরি থাকে, ঠিক আছে। তার যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিটা থাকে। এখন ক্যাটাগরিটাকে তো আপনি এসইও করতে পারবেন না, তারপরে যে জিনিসটা থাকে আপনি কিন্তু ওই জিনিসে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে পারবেন, ঠিক আছে। সিম্পল রুলস, আপনি যখন টাইটেল সেট করবেন টাইটেলটা যেন আই ক্যাচিং হয়, কত ওয়ার্ডসের হবে, কত পিক্সেলের হবে, এগুলো পরের ব্যাপার। আগে তো টাইটেলটা কিন্তু কেচি হতে হবে, ঠিক আছে। টাইটেলটা কিন্তু ভালো হতে হবে। আপনি যদি টাইটেলটাকে একদম ভালো করে ফোকাস করতে পারেন, আপনার টাইটেলটা একদম পারফেক্ট হচ্ছে, আপনার টাইটেলে টার্গেটেড কিওয়ার্ড রাখছেন, দেন আপনার টাইটেলে টার্গেটেড কিওয়ার্ডের পাশাপাশি আপনি একটা কাস্টমার ডিমান্ডেবল টার্গেটেড টাইটেল রাখছেন, যার জন্য সে কিন্তু এখানে ক্লিক করবে। এখন হৃদয় ভাই বারবার এক কথা বলতেছেন কেন? ভাই আমি বারবার এক কথাই বলি, যতক্ষণ পর্যন্ত আপনাদের পেটে হজম না হচ্ছে আমি বারবার বলেই যাই। এটা আমার ক্লাসের রুলস, আমার এটা ইউটিউব ভিডিওর কোর্স রুলস। কারণ এখানে আমি কোনো ধরনের আর কি শেখানোর জন্যই ভিডিওগুলো দিই, কোনো ধরনের যে খুব বেশি কি হয়ে যাবে যে দেওয়ার জন্যই দিচ্ছি এরকম না। আমি চাই যে কেউ না কেউ এটা দেখে শিখুক, তার লাইফ যেন সেট হয়ে যায়। দেন টাইটেলের পরে যে ইউআরএল আছে, ইউআরএলটা আপনি অবশ্যই আপনার .comটা পর্যন্ত রাখবেন। ডোমেইন বলা হয় এটাকে আপনার মেইন ওয়েবসাইট ইউআরএল বলা হয়। দেন হলো ক্যাটাগরি, তারপরে যখন এক্সটেনশনগুলো আসবে যেগুলো আপনারা অন পেজ প্র্যাকটিক্যালে দেখবেন, তখন আপনার টার্গেটেড কিওয়ার্ডটা রাখবেন। এবং মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রে সিম্পল রুলস, আপনি দুই দিকেই কিন্তু উইনার হতে হবে। আপনি যখন মেটা ডেসক্রিপশনটা দিবেন তখন আপনি আপনার টার্গেটেড কিওয়ার্ডটা রাখবেন এবং একটা পারফেক্ট মেটা ডেসক্রিপশন দিবেন, যেন আপনার ওই প্রোডাক্ট সম্পর্কে আপনি 160 থেকে 170 ক্যারেক্টার, নট ওয়ার্ডস, ক্যারেক্টারের মধ্যে বোঝাতে পারেন যে আপনার প্রোডাক্টটা কেন, কীভাবে, ঠিক আছে। দেন আপনি যদি এটা রাখেন মেটা ডেসক্রিপশন হিসেবে, দ্যাট উইল বি ওকে। অথবা আপনি ইন্ট্রোটা যদি ভালো করে পারফেক্টলি সাজান, তাহলে আপনি ইন্ট্রোটাও মেটা ডেসক্রিপশন হিসেবে ইউজ করতে পারবেন, অথবা গুগলও কিন্তু আপনার ইন্ট্রোটাও নিতে পারে। সিম্পল, আপনি এই তিনটা জিনিস যদি খুব ভালো করে বুঝতে পারেন শপিফাই অন পেজের জন্য, তাহলে কিন্তু আপনি প্রোডাক্ট ডেসক্রিপশনটা যখন লিখবেন, যখন আমরা ওই প্রোডাক্ট ডেসক্রিপশনটা একটা প্রোডাক্টের জন্য আপলোড করব বা প্র্যাকটিক্যালি দেখব একটা শপিফাই স্টোরের, তখন কিন্তু আপনাদের জন্য এটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে।
হবে যে আপনি যদি আই ক্যাচিং একটা টাইটেল ভেবে রাখতে পারেন তাহলে আপনি যখন অন পেজ করবেন আপনার কোনো সমস্যাই হবে না। দেন ইউআরএল যদি ভেবে রাখতে পারেন তাহলে আপনার ইউআরএল সম্পর্কে কোনো সমস্যাই হবে না। দেন ইন্ট্রো প্লাস মেটা ডিসক্রিপশন তো বললাম। আই হোপ যে আপনারা একদম ভাজা ভাজা করে বুঝতে পারছেন। যারা আমার স্টুডেন্ট আছেন তাদের কথা তো নাই বললাম, এগুলো আমি ক্লাসে বারবার বলছি। তারপরে যারা আমার নিউ স্টুডেন্ট আছেন ওয়েলকাম, আপনারা দেখেন, শিখেন এবং অবশ্যই এই জিনিসগুলো কাজে লাগান। শপিফাই এসইও ডিমান্ড অবশ্যই আছে এবং আপনারা মার্কেট প্লেসে যারা আছেন তারা ঠিকই বুঝতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফ থাকেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ নেক্সট ভিডিও খুব সুন চলে আসবে।